ঘুরতে গেলে টুকটাক খিদের জন্য পাপড়ি চাট কিন্তু সকলের ভীষণ পছন্দের। তবে এই পাপড়িগুলো বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং যা 4 থেকে 5 মাস ইজিলি স্টোর করে রাখতে পারবে। আজ থাকবে এই সহজ পাপড়ির ডিটেলস রেসিপি, সাথে লাল চাটনি এবং পাপড়ি চাটের ডিটেলস রেসিপি। আশা করছি রেসিপিগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। প্রথমে আমি পাপড়িটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। তার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, সামান্য একটু লবণ। চেপে চেপে ময়ানটা দিয়ে নিচ্ছি। যখন মুঠ হয়ে যাবে ময়দাটা, তখনই ময়ান দেওয়া বন্ধ করে দিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান আর একটু কালো জিরে। সব একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একটু নরম করেই মাখবে। রুটি বা পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে কিন্তু অনেকটাই নরম হবে, কারণ যেহেতু সুজি আছে, সুজি কিন্তু অনেকটাই জল টানবে। তো মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তো তেঁতুলটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে কাঁচটাকে আলাদা করে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে। এবার ওই কাঁচটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসে। তেঁতুলের কাঁচটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, লবণ হাফ চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতো সব একসাথে মিশিয়ে একদম ফুটিয়ে যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন নামিয়ে রেখে দেবো। তারপরে আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। এ প্রসঙ্গে বলে রাখি, প্রথমেই যেহেতু আমি বলেছি পাপড়ি চাটটা আমি একটু অন্যভাবে বানাবো, তার জন্য এই ঘুগনিটা কিন্তু মাস্ট। তো এই ঘুগনিটার জন্য প্রথমে সেদ্ধ মটরের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, আমচুর পাউডার অথবা চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো সব একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর একটু গ্রেট করা আদা দিয়ে আরও ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের মধ্যে 5 থেকে 10 মিনিট জাল করে নিয়ে একটু ঘন ঘন করে নামিয়ে রাখছি। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেই ময়দাটাকে আরও একবার ভালো মতো ডলে নিয়ে লেচি কেটে নিচ্ছি। একটু লেচিটা বড় বড় করেই কাটবে। তারপরে আটা বা ময়দার সাহায্য ছাড়াই বা কোনো রকম তেলের সাহায্য ছাড়াই কিন্তু ওই লেচিটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি, নয়তো কিন্তু ফুচকা হয়ে যাবে বা লুচির মতো ফুলে উঠতে পারে। তার জন্য ফুটো ফুটো করে দিয়ে আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি বোতলের মুখা নিয়েছি, তোমরা চাইলে কোনো কাটারও দিতে পারো। তো গোল গোল করে কেটে নিয়ে এবার হালকা তেলে, মানে একদম কম আঁচে 10 থেকে 15 মিনিট এপিট ওপিট লাল লাল করে ভাজে নিলেই আমাদের মুচমুচে পাপড়ি কিন্তু একদম রেডি। তোমরাও কিন্তু একবার এই পদ্ধতিতে পাপড়িটা বানিয়ে দেখতে পারো। একদম দোকানের মতো হয়। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুড়কুড়ে হয়েছে। এরকম মুচমুচে পাপড়ি তোমরা কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর 4 থেকে 5 মাস স্টোর করেও রাখতে পারবে। তো চলো, সব কিছু তো হয়ে গেছে জোগাড়, এবার আমরা চাটটা বানিয়ে নিই। তো পাপড়িগুলোকে প্রথমেই একটা পাত্রে ছড়িয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু কেটে, তার উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ওপর থেকে একটু ঘুগনিটা ছড়িয়ে দিচ্ছি। ঘুগনিটা কিন্তু তোমরা কোনোভাবেই ফোড়ন বা সম্বার বা পেঁয়াজ রসুন দিয়ে করবে না, যেরকম করে আমি দেখালাম সেদ্ধ মটর দিয়ে সেরকম করেই করবে। তারপরে একটু টক দই ছড়িয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা। তারপরে দিচ্ছি তেঁতুলের চাটনিটা। দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিচ্ছি একটু চাট মশলা, আর দিচ্ছি আমার ঘরের গন্ধরাজ লেবুর রস। আর ওপর থেকে ছড়িয়ে দেবো অনেকটা বেশি পরিমাণে ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা দিতে কিন্তু কোনো রকম কার্পণ্য করবে না। ব্যাস, পাপড়ি চাট আমাদের রেডি। কেমন লাগলো রেসিপিটা জানিও।